হ্যাঁ হ্যাঁ হিন্দু তালবাড়ি। আলুর বস্তাগুলো রাখা হচ্ছে, এই বস্তাগুলো এখন কোথায় যাবে? এটা ফ্রি কল মূলত। এটার ভিতরে 24 ঘন্টা ফ্রি কলে আলুটা থাকে, তারপরে শেড হয়, শেড হওয়ার পরে বাজারজাত হয়। এটা ফ্রি কল থেকে শেডে যাবে, যাওয়ার পরে এটাকে আলুটাকে ডালা হবে, প্রথমে ডালার পরে আলুটাকে বাছবে, যে পচা রিজেক্ট গুঁড়াটাকে আলাদা করা হবে, পরে ভালো আলুটাকে শুটিং করে মার্কেটে ছাড়া হবে আর কি। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কুমিল্লা জেলার ফরিদপুর উপজেলা পাখির রামপুরে। হাজার হাজার আলুর বস্তা রাখা হয়েছে, আর এগুলো এখন এখানে সংগ্রহ করে রাখা হয়। এই আলুর বস্তাগুলো অনেক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর আলুর বস্তা এখানে প্রতি বছর সংগ্রহ করা হয়। এই হিমাগারটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। 1982 সালের পর থেকে বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা হয়েছিল। আগে বিভিন্ন টমেটো, আলু, পেঁয়াজ, ডিম, মিষ্টি, বিভিন্ন জিনিস এখানে রাখা হতো। বর্তমানে শুধু আলু সংরক্ষণ করা হয়। আর এখানে এটা ভাই কয়তলা জিনিসটা? আপনারা এখানে কতজন কর্মচারী আছেন বা কাজ করেন এখানে? আমরা স্টাফ প্রায় 20 জন প্লাস। 20 জন প্লাস আপনারা এখানে কাজ করেন। তো আপনাদের কার কি দায়িত্ব একটু বলবেন? যে এখানে তো অনেকজনের অনেক দায়িত্ব, এই ম্যানেজার, সুপারভাইজার, দারোয়ান, মেশিন রুমের অপারেটর, হেল্পার, এরকম। জি, আমার মনে হচ্ছে এখানে খুব ঠান্ডা অনুভূতি হচ্ছে বর্তমানে। আপনার এখানে কয়টা এসি আছে বর্তমানে? বর্তমানে এটার 4টা রুমে 4টা এসি। এসি। আর পেছনে যে আমরা দেখলাম, পিছনে যে অনেক পানি ঝরছে, সেটা কি 24 ঘন্টা পানি ঝরে? যতক্ষণ পর্যন্ত এই মেশিনটা চলবো ততক্ষণ এই পানিটা চলবো, ওইটা মনে আছে। জি। তো দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এই জন্য বিদায়। এটা আপনি স্কেল করে একটু বলেন তো। এটা কিভাবে কিভাবে চলে? এসিটা চলার উদ্দেশ্য হলো, এসিটা আছে না, আমরা মেশিন 4 ঘন্টা চালাই। 4 ঘন্টা মেশিন চালাইলে 4 ঘন্টায় এসি চলে, 4 ঘন্টা মেশিন চলে আর কি। প্রতি ডিউটিতে 4 ঘন্টা চলে, 12 ঘন্টা 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার ভিতরে 4 ঘন্টা করে মেশিন চলে, আর 4 ঘন্টা অফ থাকে। উপরে আপনার কাছে যে বলতে চাচ্ছিলেন, যেটা কিভাবে উপরে যায় জিনিসটা? এসিটা এটা হাওয়াটা উপরের দিকে ইয়া হয়, ছড়ায়, উপরের দিকে ইয়া আছে, দোনো সাইডে আছে না কাভার আছে, ওই কাভার দিয়ে হাওয়াটা অনুভব করে নিচের দিকে আসে, নিচের দিকে আসা আবার উপরের দিকে যায়, মানে নিচের দিকে থেকে কিন্তু উপরের দিকে টানে। আপনারা এটার ভিতরে এখানে কতক্ষণ থাকতে পারেন খালি শরীরে? খালি শরীরে 10-15 মিনিট থাকা যায়। আলুর বস্তা এখান থেকে বের করতে শ্রমিকরা বিভিন্ন মাধ্যমে এগুলো বিভিন্ন জায়গায় সবসময় শীতের কাপড় নিয়ে কাজ করতে হয়। এছাড়া প্রচুর ঠান্ডা এখানে অনুভূত হয়। যারা কাজ করেন তারাই বুঝতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখানে আছে, তারা কাজ করতেছেন। এখানে আলুর বস্তা প্রায় 40,000 সংগ্রহ করতে পারে, কিন্তু বর্তমানে প্রায় 20 থেকে 25,000 আলুর বস্তা এখানে সংগ্রহ করা হয়েছে। আর এখানে যারা শ্রমিক আছে তারা কাজ করতেছেন খুব সাবধানতার সহিত। আচ্ছা, এখানে যে আলুর বস্তাগুলো রাখা হচ্ছে, এই বস্তাগুলো এখন কোথায় যাবে? এটা ফ্রি কল মূলত। এটার ভিতরে 24 ঘন্টা ফ্রি কলে আলুটা থাকে, তারপরে শেড হয়, শেড হওয়ার পরে বাজারজাত হয়। এটা ফ্রি কল থেকে শেডে যাবে, যাওয়ার পরে এটাকে আলুটাকে ডালা হবে, প্রথমে ডালার পরে আলুটাকে বাছবে, যে পচা রিজেক্ট গুঁড়াটাকে আলাদা করা হবে, পরে ভালো আলুটাকে শুটিং করে মার্কেটে ছাড়া হবে আর কি। জি, বর্তমানে আলুর দাম কত? বর্তমানে আলুর দামটা 40 টাকা এরকম।
তো আপনাদের এই যে বস্তাগুলো এখানে সংরক্ষণ করেন কি পরিমাণ নষ্ট হয়? না, বস্তার ভিতরে পার পিস গড় রয়ে বস্তায় 1 কেজি 2 কেজি এরকম নষ্ট হতে পারে। মানে বেশি নষ্ট হয় না এখানে রাখলে, আপনাদের আপনাদের অধীনে থাকলে বা কোল্ড স্টোরে থাকলে এটাই নিরাপত্তা, এই জন্য সবাই এখানে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূলত এটা তো ফ্রিজে আর আলুটা নষ্ট হয় না, আলুটা খুব সুস্থ থাকে, আলুটার টিকনেস ভালো থাকে, ওয়েটলেস কম হয় এটার ভিতরে থাকলে। হ্যাঁ, বা পচা রিজেক্ট কম যায়। যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ইউসুফ শান্ত, রামপুর, বুড়িচং, কুমিল্লা।